একজন মানুষের সর্বোচ্চ যে আদর্শ সেটা তার আদর্শের ভিতরে পাওয়া যায়। এই 18 কোটি মানুষ আজকে স্বজন হয়ে তারেক রহমানের পাশে থাকবে। যেহেতু ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার রাজনীতিটা শুরু, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য, যারা বিশেষ করে ছাত্র রাজনীতি, জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের জন্য একটা আবেগের জায়গা, ইমোশনের জায়গা। তার আদর্শ, তার ব্যক্তিত্ব, তার আপসীনতা 90 সাল থেকে শুরু করে এগুলো দেখেই রাজনীতিতে আসা। আজকে তিনি ইন্তেকাল করেছেন, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সারা বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষের কাছে তার জন্য দোয়া চাচ্ছি। সবাই যেন কায়মনে বাক্যে তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করে। দীর্ঘ 17 বছরের যে আদালতের বারান্দায় তার অনেক স্মৃতি রয়েছে। তিনি, আমি বলবো, গৃহিণী থেকে শুরু করে তিনি একজন সফল গৃহিণী, সফল মা, সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, সফল দেশপ্রেমী। তার ব্যক্তিত্ব এবং আদর্শের ভিতরে একজন মানুষের সর্বোচ্চ যে আদর্শ সেটা তার আদর্শের ভিতরে পাওয়া যায়। কোনো ষড়যন্ত্র, কোনো চাপ, কোনো নির্যাতনই তাকে কখনো দেশপ্রেম থেকে আলাদা করতে পারেনি। যখন তাকে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করেছে, তখন তিনি বলেছেন, আমি এ দেশে জন্মেছি, আমি স্বজন হারা পরিবার, আমি সন্তান হারিয়েছি, স্বজনকে স্বামী হারিয়েছি এই দেশের জন্য। আমার কোনো বাইরের স্বজন নেই, এই 18 কোটি মানুষই আমার স্বজন। এই 18 কোটি মানুষকে স্বজন ভেবে তিনি থেকেছেন। আজকে 18 কোটি মানুষের মাঝে তিনি মারা গিয়েছেন। আমি তার জন্য আবারও দোয়া চাইব এবং বলবো, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বজন হারা, বাবা নেই, মা নেই, ভাই নেই, তিনি একা। আমি বলবো, তার মা বলে গিয়েছেন 18 কোটি মানুষে তার স্বজন। এই 18 কোটি মানুষ আজকে স্বজন হয়ে তারেক রহমানের পাশে থাকবে। আগামী দিনের রাষ্ট্র গঠনে তারেক রহমানকে সাপোর্ট, সহযোগিতা, ভালোবাসা দিয়ে আগলে রাখবে স্বজন হয়ে। এটাই আমি সবার কাছে প্রত্যাশা করব এবং আবারও দোয়া করব, আগামী দিনের রাষ্ট্র গঠনের জন্য আমরা জাতীয়তাবাদী শক্তি এবং সারা বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করতে পারি তারেক রহমানের নেতৃত্বে। আমি বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ইন্তেকাল করেছেন, বাংলাদেশের রাজনীতিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার মতো ধীরচেতা ব্যক্তিত্ব, আবসীন ব্যক্তিত্ব আর বাংলাদেশে আসবে আমার মনে হয়। আপনারা দেখেছেন 1982 সালে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায়। একইভাবে আপনি এই 17 বছরের যে আন্দোলনে আপনি দেখেছেন 24 সালের যে জুলাই আন্দোলন, সেখানে তার ভূমিকা ছিল। তার পরবর্তী সময়ে বাংলাদেশে একটা যে কঠিন রাজনীতির মুখোমুখি হয়েছিল, দেশি বিদেশি ষড়যন্ত্র এবং আভ্যন্তরীণ যে রাজনৈতিক দ্বন্দ্বগুলা, তিনি সকল দলকে ডেকে একমাত্র সমাধান করার শক্তি রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 সালে সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেত্রী ছিলেন। এই একইভাবে 24-এর রাজনীতির পরে যে সংকট দেখা দিয়েছিল, তিনি একমাত্র নেতৃত্ব দিয়ে সেটা সংকট কাটিয়ে উঠেছিলেন। আমি মনে করি বাংলাদেশের এখন যে রাজনৈতিক সময় চলছে, এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার এই চলে যাওয়াটা আমাদের রাজনীতির জন্য অত্যন্ত সংকট। আমি মনে করি সে নাই, কিন্তু তার আদর্শ রয়েছে, তার আপসীনতার আদর্শ রয়েছে, তার দেশপ্রেম রয়েছে, গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। তার আদর্শকে ধারণ করেই তার এই চলে যাওয়ার যে অপূরণীয় ক্ষতি, এটা সকল দলের নেতৃবৃন্দ তার আদর্শে উজ্জীবিত হয়ে এই ক্ষতিপূরণ করার চেষ্টা করবে।